হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমে কেমন আর ভালো থাকবো, যাই হোক আছি। তো দেখো, এটা আমার ভাইস্তারা, আমি একটা কাজ করতেছি ঘরের মধ্যে বসে গরমে। তো সবাই পাশে থেকো, ভালো থেকো, আমিও সবার তাহলে পাশে থাকবো। তো সবাই ভিডিওটা দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো দেখো, এটা আমাদের বড় মন্দির। আজকে মঙ্গলবার, মানে অনেক লোকজন এসেছে। মানে আজকে বেশি লোক আসে না, তবু আসছে কয়েকজন। যে রোদ গরম, মানুষ ঘর থেকেই বেরোতে চায় না, তবু যারা না আসলে হয় না তারা এসেছে। ভেতরটা মানে ভালো করে দেখা যাচ্ছে না, মানে ওইদিকে মানে দিনের বেলায় তো লাইট দেওয়া যায় না, যা গরম, তাতে আবার ফ্যান চলছে। তো এই যে গোপালের ঘরে দেখো, বারান্দায় কত সুন্দর ফুলের মানে গাছ দুই দিকে লাগাইছি। তো এই দেখো সিঁড়ি, কয়টা সিঁড়ি, একটা দুটো তিনটা চারটা পাঁচটা সিঁড়ি গোপালের ঘরের। এই যে গোপালের ঘরে মানে পুজো হয়েছে, ওই ঘরে পুজো করে ওই ঘরে বসছে, ভক্ত দেখতেছে, তোমরা দেখতেই পেলে। তো আমি এই ঘরে ঢুকবো, তো এই ঢুকলাম, ঢুকে দেখো আমি দেখাচ্ছি। দেখো এখানে কয়টা আসন আছে, মানে তিনটা আসন আছে। গুরুদেবের আসন আছে, লক্ষ্মীনারায়ণের আসন আছে, আর হলো রাধা গোবিন্দ গোপালের আছে। তো এটা ফটোটা খুব সুন্দর নিয়ে এসেছি। এই যে গুরুদেব, আমার শাশুড়ি মায়ের দুজন গুরুদেব, দীক্ষাগুরু শিক্ষাগুরু। তো ছবিগুলো একদম বাধাই করে রেখেছি, ওরা দেহত্যাগ করেছে যেহেতু নেই। তো দেখো, যেহেতু সেবা নেওয়া হয়ে গেছে গোপালের, তো পর্দাটা ফেলাই দিয়ে রাখছে। আজকে গোপালকে জামা পরাই দেয় নেই, শুধু ঘাগরাটা পরাই দিয়েছে, যা গরম। আর রাধা গোবিন্দকে পরাইছে হালকা করে। এই যে শঙ্খ, দেখো রাধা গোবিন্দ আজকে কীরকম লাগতেছে কমেন্টে জানিও। খুব মানে সাজুগুজু করেছে। আর এই যে লক্ষ্মী নারায়ণের আসন, দেখো সত্যশিলা নারায়ণ। এই দেখো পর্দাটা হলুদ আর সাদা, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে মা বাস্তমাতা, এই যে টাইলস লাগাইছি। আর দেখো এটা গোপালের মশারি, এটা তাওয়াল, তার মানে যাবতীয় জিনিস অনেক কিছু যা কিছু থাকে। এই যে কাঁসার থালা। তারপরে দেখো গোপালের অনেক কয়েসের জামা আছে এখানে, ঝুড়ির মধ্যে ফল আছে। এটা হলো গোপালের খাটে যে পান্না পাড়া আছে, দেখো তলে দেখো কম্বল পাড়া আছে। তারপর বালিশ, লেপ, তোষক, একদম কাঠের কিন্তু। দেখো এই যে স্ট্যান্ডগুলো খাটের, মানে মশারি যে টাঙানো হয়, যে আমি দেখাচ্ছি। তো কার কার কীরকম লাগে কমেন্টে একটু জানাবে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ঘুঙুর, আর এটা হচ্ছে গোপালের মানে আসনের উপরটা। দেখো অনেকগুলো ছবি আছে এখানেও, মানে পঞ্চগোসাই, যাই হোক অনেক কিছু। আর এই যে পুরো ঘরটা, এটা একটা অনেক বড় পিঁড়ি, এর উপরে মানে যে চিরার কৌটো, মুড়ির কৌটো, মলা, এগুলো রাখা হয়, যেহেতু দিতে হয় গোপালকে। এই যে একটা পর্দা, মানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পর্দা লাগানো আছে এই ঘরে। এগুলো এখনও কাঠের, গ্রিল এখনও দেয়নি, দিবে কয়েকদিন পর, মানে টাকার দরকার। আর এগুলো করতে তো অনেক টাকা লাগে। দেখো রঙগুলো কি সুন্দর হয়েছে, ফ্যান লাগাইছি, গোপালকে খুব গরম লাগে। তো এই যে আমি বের হলাম এখন ঘর থেকে, বের হয়ে দেখো দুপাশে কত সুন্দর ফুলের গাছ, কত সুন্দর লাগতেছে। আমার তো খুবই খুবই ভালো লাগে, একদম মন্দিরে এসে মনটা যেন শান্ত হয়ে যায়, ভরে যায়। আর অনেকগুলো বাতাসও শুকোতে দিয়েছি, ওই যে গোপালের জামা শুকোতে দিয়েছি। আকাশটা দেখো কত সুন্দর। আবার গোপালের ঘরের দেওয়ালে মানে দেখো অনেকগুলো ছবি লাগানো আছে। এই যে বাতাসাগুলোতে পেঁপে উঠছে। তো বন্ধুরা টাটা, আজকে এখানেই ভালো থেকো, সবাই কমেন্ট করো, সাপোর্ট করো, টাটা।